আসসালামু আলাইকুম। তামিম ইকবাল অলরেডি অবসর নিয়েছেন, দ্বিতীয়বারের মতো অবসর নিয়েছেন। এর আগে আমরা সকলেই জানি যে সে আসলে অবসর নিয়েছিল অনেকটা অভিমানেই অবসর নিয়েছিল ২০২৩ সালে যখন আমরা বিশ্বকাপে যাচ্ছিলাম সেই সময়ের আগে। তো সেই অবসরের পর আবারও খেলার মাঝে তিনি ফিরে আসেন। কিন্তু এবার পার্মানেন্টলি আসলে অবসরে চলে গেলেন তামিম ইকবাল খান। আর কোনোদিনই তামিমকে আসলে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে না। এ নিয়ে আসলে বিভিন্ন রকম প্রতিক্রিয়া রয়েছে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তামিম ইকবালের এভেলেবেল থাকাটা আসলে দর্শকেরাও চাইছিল, বিসিবিও চাইছিল। তার সাথে বসে কথাবার্তাও বলা হয়েছে। কিন্তু তামিম আসলে কি অভিমানের থেকেই অবসরে চলে গেছেন? বিষয়টা কিন্তু তা নয়। তাহলে কোন কারণে আসলে তামিম ইকবাল অবসরে চলে গেলেন? সে বিষয়টাই একটু খণ্ডানোর চেষ্টা করব। মোহাম্মদ আশরাফুল তামিমের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শুধু স্বাগতই জানাননি, তিনি যেটা বলতে চেয়েছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির ওই ৩ ম্যাচ খেলার জন্য আসলে তামিমের দলে ফেরার কোনো যৌক্তিকতাই ছিল না। তামিম যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আসলে যৌক্তিক সিদ্ধান্তই নিয়েছে, সঠিক সিদ্ধান্তই নিয়েছে। অ্যাকচুয়ালি এই কথার জের ধরে যদি আমি বলি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ওপেনাররা ভালো করতে পারছে না, সেই জায়গা থেকে আসলে তামিম ইকবালের কাছে যদি বিসিবি রিকোয়েস্ট করে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুমি খেলো, কারণ আমাদের প্লেয়াররা এখনো প্রিপেয়ার্ড নয়, তো সেই জায়গায় তামিম যদি খেলে তাহলে কি হবে? তাহলে কোনো না কোনো ইয়াংস্টারের কপাল পুড়বে। ওপেনিং ব্যাটসম্যান এরকম ইয়াংস্টার, তার কপাল পুড়বে। কারণ তামিমকে নিতে গেলে ওপেনিং ব্যাটসম্যানের জায়গায় অবশ্যই যে কাউকে বাদ দিতে হবে। সে জায়গাটা হতে পারে তানজিদ তামিম, তারও কপাল পুড়তে পারে। আসলে যে বিষয়টা তামিম দেখেছে সেটা হলো যে তামিম এটা চান না। তামিম কখনোই চান না যে তার কারণে আরেকজনের কপাল পুড়ুক। আসলে তামিম কত বড় মানসিকতার লোক সেটা আসলে তার কাছাকাছি যারা আছে তারাই এটা মানে জানে, তারা এটা বলতে পারবে। তামিম ইকবালের চিন্তাধারা অন্যদের মতো না, অনেক ব্রড মাইন্ডেড সে। তামিম আসলে এ চিন্তা করেই অবসরের সিদ্ধান্তটা এখনই নিয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম খেলতে চায়নি। এই একটা কারণে যে আসলে তার জন্য আরেকটা ইয়াংস্টার সে এত বড় একটা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় একটা আসন মিস করবে, এটা সে চায়নি। কারণ কি, আসলেই সত্যি কথাই, আর কতদিনই তামিম খেলতে পারতো, আর কতদিনই তামিম সার্ভিস দিতে পারতো? একটা সময় না, একটা সময় তো থামতে হবে। সেই থামার সময়টা আসলে সঠিক সিদ্ধান্তই হয়েছে। ম্যাক্সিমাম লোকই তামিমকে সাধুবাদ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমও তামিমের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। যদিও আমাদের মতো যারা সাধারণ সমর্থক বাংলাদেশ দলের, তারা আসলে মনে প্রাণে চাইছিলাম যে যাতে তামিম ভাই খেলে, অন্তত পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলুক, তারপরে সে এন্ড করে দিক। তবে সব দিক মিলিয়ে আসলে তামিমের যে সিদ্ধান্ত সেটা তার একান্তই পার্সোনাল সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে স্বাগত জানাতেই হবে এবং রেসপেক্ট জানাতে হবে তার উপরে। কারণ তার যে সিদ্ধান্ত আসলে তার মতো এত বড় মাপের একজন প্লেয়ার আবার কবে বাংলাদেশে জন্মগ্রহণ করবে সেটা আসলে বলা মুশকিল। বাংলাদেশের তো বটেই, বিশ্ব ক্রিকেটেও ওপেনিং ব্যাটসম্যান হিসাবে ভালো খেলেন এরকম একটা নামের তালিকায় অবশ্যই তামিমকে সকলেই চেনেন এবং তামিমের নামটা আসবে। আর বাংলাদেশের দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খানের যে অর্জন সেটা তো আসলে তার নামের সাথেই যাচ্ছে। সব মিলিয়ে তামিমের এই সিদ্ধান্তটাকে সাধুবাদ জানাতেই হবে এবং তার এই বড় কলিজার যে মানসিকতা সেটা সারা জীবন সে বয়ে বেড়াক, সেই কামনাই করি।